যুবক শোনো, এক সময় দেখবা আমাদের সিলেটের মুগলা বাজারের শিল্পপতির বাড়ি থাকবে, শিল্পপতি থাকবেন না। খান সাহেবের খান বাড়ি থাকবে, খান সাহেব থাকবেন না। এমপি সাহেবের এমপির বাড়ি থাকবে, এমপি থাকবেন না। চৌধুরীর বাড়ি থাকবে, চৌধুরী থাকবেন না। একদিন তোমার আমার টাকায় তৈরি করা বাড়ি থাকবে, থাকবো না তুমি আর আমি। আল্লাহ আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ তোর কি হয়েছে? কে তোকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোকে বানিয়েছি। নিমক হারাম, আমাকে চিনলি না। দুনিয়ায় যাওয়ার আগে 3 বার ওয়াদা দিলি, দুনিয়ায় যাওয়ার পরে একবারও আমাকে চিনলি না। গোলাম শোনো, দুনিয়ার মানুষ যখন অন্যায় করে, দুনিয়ার মানুষ যখন নিমক হারামি করে, তুমি সব ভুলে যাও, রবকে স্মরণ করো। 1000 কোটি অন্যায়ের পরে রবকে ডাক দেও। দুনিয়ার কেউ তোমার কথা না শুনলেও রব ফেলে দিবে না। আমি কি বোঝাতে পারতেছি? রাসূলের কাছে সূরা দোহা নাজিল হলো। দোহা হচ্ছে রিফ্রেশ, মাইন্ডকে পরিষ্কার করবার সূরা, ভয় না পাওয়ার সূরা, সামর্থ্য অর্জন করার সূরা। বন্ধু, তোমার তো কোনো টেনশন নাই, আমি তো আছি, ভয়টা কিসের? রব তো এখনো আছেন। আমি যেদিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই, ভাই তুমি শোনো, তুমি আর আমি কত বোকা, তুমি আর আমি কত বোকা। মনে করো আজকে মুগলা বাজারের হাজীগঞ্জের একজন শিল্পপতি 3 তলা একটা বাড়ি বানিয়েছেন। 1 তলা স্বর্ণ, আরেক তলা রৌপ্য, আরেক তলা ডায়মন্ড। তিনি তার জন্য অর্নামেন্টস আর জুয়েলারি এনেছেন সুইজারল্যান্ড থেকে, লাইট এনেছেন কানাডা থেকে, টাইস এনেছেন অস্ট্রেলিয়া থেকে, ডিজাইন করেছেন ইতালির থেকে। তার কাছে যে ইঞ্জিনিয়ার এসছে থাইল্যান্ড অথবা চায়না থেকে, বিউটিফুল বাড়ি, কোটি কোটি টাকা খরচ করেছেন। দুনিয়ার সব মানুষ বাড়ি দেখতে চায়। একদিন বাড়ি উদ্বোধনের ডেট করা হলো। হয়তো পৃথিবীর কোনো প্রাইম মিনিস্টারকে দাওয়াত করা হয়েছে, বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে দাওয়াত করা হয়েছে। হাজার হাজার মানুষ বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আজ আমাদের চিত্রাখান্দি হাজীগঞ্জের যুবকটা কে? এত ডিজাইন বিউটিফুল স্মার্ট বাড়ি সে তৈরি করেছে, টাকা পেল কোথায়? তার দাদার নাম কি? তার বাবার নাম কি? ছেলেটাকে একটু জানবো টাকা কোথায় পেল। মানুষের কৌতূহলের শেষ নাই। সকল অতিথিরা বসা, ফিতা কেটে বাড়ি উদ্বোধন করা হবে। মানুষ দেখবে তার ওয়াশরুমে কত টাকা খরচ করেছে। এমন সময় একজন ঘোষক মাইক হাতে নিয়ে বলছেন, শোনো, আজকে যিনি বাড়িটা তৈরি করেছেন, আজকে তিনি এখানে আছেন, আপনাদের সাথে কথা বলবেন। আপনি দাঁড়িয়েছেন বক্তৃতা করার জন্য। আমার বাড়ি হাজীগঞ্জে, আমার টাকায় বাড়ি করিয়েছি, পাবলিককে দেখাবো আমি কে, আমার দাদার নাম কি, আমার বাবার নাম মানুষ জানবে। এই বলে মাইক হাতে নিয়ে বক্তৃতা করতে গিয়েছে। বোকা, তুমি জানো না হয়তো তোমার মাইক্রোফোনের নিচে আজরাইল বসা। কথা বলেন, আমি কি বোঝাতে পারতেছি? আমি যেদিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই, কথাগুলো বুঝবার চেষ্টা করবেন। হয়তো আজরাইল বসা। আজরাইল আল্লাহকে বলছে, আল্লাহ, ও বলে বাড়ি নাকি তার, ও বলে টাকা নাকি তার, ও বলে সব নাকি তার, দিলা তুমি, একটা বার তোমার কথা বলে না। আল্লাহ বলো আমসিক আও আত্রুক, ওরে ছাইড়া দিমু না কথা বলতে দিমু? আল্লাহ বলে মাইক হাতে নিছে ঠিকই, সাউন্ড যেন বাইর না হয়। কথা বলেন না কেন? আল্লাহ পারবেন না? কথা বলেন, পারবেন না? পারবেন? ভাই, তুমি হাজীগঞ্জ মোগলা বাজারের মানুষ, বিজনেস ম্যাগনেট, কালীঘাটে হয়তো বড় ব্যবসা করো। সকালবেলা চিন্তা করেছো আজকে 100 কোটি টাকার বিজনেস করব। তোমার কাছে কয়েকটা পার্টি এসেছে, ব্যবসা তো করেছো, টাকা কেসের বাক্সে রেখেছো, এক ওয়াক্ত নামাজে যাও নাই। আল্লাহ বলছেন, হাইয়া আলাল ফালাহ, গোলাম তোর কল্যাণ তো আমার কাছে, তোর কামিয়াবি তো আমার কাছে। তুই বিজনেস আরো বাড়াতে চাস, আমার কাছে আয়। তুই সন্তান চাইলি, আমার কাছে আয়। গাড়ি বাড়ি চাইলি, আমার কাছে আয়। তুমি না বাক্স কেসের খইলা টাকা গনতে গিয়েছ। আজরাইল বলছে, আল্লাহ, ও বলতেছে টাকা তার, হাত কি টাকায় দিমু না মাথাকে ঠান্ডা করে দেব? আল্লাহ বলেন, দেখবা এমন লোকও আছে হার্ট অ্যাটাক। বলেন নাই? কথা বলা লাগবে নাই? এত কিছু বলার পিছনে একটা কারণ আছে। আমি বলতে চাই, সব কিছু ভুলে যাও।
সব ভুলে যাও, রবকে ভালোবাসতে শিখো। আজকে রবকে ভালোবাসতে পারো না। আরে রবকে ভালোবাসতেন তো, রবকে ভালোবাসতেন আমার রসুল। প্রেমিক তো ছিলেন বিশ্বনবী আর আল্লাহ। কেমন প্রেমিক ছিলেন? ও যুবক, তোমাকে বলছি, দুহাত জোড় করে তোমার পায়ে ধরে বলে গেলাম আজকের কথা। হয়তো জীবনে আমার সঙ্গে তোমাদের দেখা হবে না, হয়তো তোমাদের সঙ্গে আমারও দেখা হবে না। দুহাত জোড় করে পায়ে ধরে গেলাম, তোমাদের ভাই, তোমাদের বন্ধু হিসাবে, তোমাদের সন্তান হিসাবে যা কথা বলতে চাই, দুহাত জোড় করে আল্লাহকে বলে যাও না। যুবক, তুমি প্রেম করো, তোমার গার্লফ্রেন্ড আছে, তোমার প্রেমিকা, যার চামড়া স্টাইলিস্ট, বিউটিফুল, তার বয়স এক্সট্রা অর্ডিনারি করা, তার চেহারার দিকে তাকাইলে সব ভুলে যাও। আরে বোকা, তুমি জানো না যেই মেয়ের প্রেমে পড়ে পড়ালেখা বাদ দিয়েছ, যেই মেয়ের প্রেমে পড়ে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছ, যেই মেয়ের প্রেমে পড়ে ইয়াবা ফেন্সিডিল ধরেছ, যেই মেয়ের প্রেমে পড়ে ব্রিটেন আমেরিকার 30 বছরের টাকা তার পিছনে খরচ করেছ, বোকা তুমি জানো না এই মেয়ে যদি আজকে রাত্রে মইরা যায়, 32 ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়ার থেকে বের হবে পোকা। কে তোমাকে ধোঁকা দিয়েছে? কে তোমাকে ধোঁকা দিয়েছে? ভাই, তোমাকে আরেকটু কাছে থেকে বলি, তুমি যার প্রেমে পড়ে দুনিয়া নষ্ট করে দিয়েছ, মার সঙ্গে খারাপ ব্যবহার করছ, বাপকে তুমি বুইড়া বলে ডাক দিচ্ছ, মাকে 1 টাকার ঔষধ দিতে পারো না। আরে বোকা, তুমি শোনো, যেই মেয়ের প্রেমে পড়ে এগুলা করছো, সকালবেলা ঘুম থেকে উঠে ওই মেয়ে যদি তোমার চাইতে টাকাওয়ালা, তোমার চাইতে স্মার্ট আরেকটা যুবককে পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। আমি কি বোঝাতে পারতেছি? তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যেতে চাই, তোমাদেরকে রবের পরিচয় দিতে চাই। রব তো তোমাকে কাছে টানতে চায়। বোকা, তুমিও রাত্রে ঘুমাও না তোমার প্রেমিকার সঙ্গে কথা বলবার জন্যে, তুমিও রাত্রে ঘুমাও না তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলার জন্যে। যুবক, একটাবার চিন্তা করলা না তোমার রবও ঘুমায় না শুধুমাত্র তোমার সঙ্গে কথা বলবার জন্য। রব তো প্রেম করেছেন আমার রসুলের সঙ্গে। মাঝে মাঝে আমার রব আমার রসুলকে ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফাআনজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহির। ও চাদরওয়ালা চাদর খোলো, কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ও বন্ধু হাবিবুল্লাহ, তুমি খাদিজার সঙ্গে কম্বলের নিচে, আমি আল্লাহ আরশ ইস্তাওয়া, আমি আরশে আজিমে একা একা, আমার ভাল লাগে না। তুমি খাদিজাকে কম্বলের নিচে রাখো, ফাতেমাকে আরেক জায়গায় শোয়া রাখো। বন্ধু, তুমি ঘুমাও, লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। তোমার বন্ধু ঘুমায় না, তোমার সঙ্গে কথা বলতে চায়। বন্ধু, একটা বার আমি কথা দিলাম, ঘুম থেকে উঠো, কম্বল ছাইড়া দাও, আর সিজদায় পড়ে আমি রবকে ডাক দাও। রব আরশে আজিমে থাকবো না, তোমার নামাজের জায়গায় হাজির হয়ে যাব। রব তো তার নাম। কেমনে বুঝায়? রব তো তার নাম। শোনো কিতাবের নাম, হানাফি মযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস, আহকামুল কোরআন লিল জাসসাসে তিনি বলছেন, মুসা কালিমুল্লাহ আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তুমি তুর পাহাড়ে আমি আসছি, তুমি কি আমার সঙ্গে যে কথা বলতেছ, রব বলো না তুমি কোথায় আর আমি কোথায়? মুসা কালিমুল্লাহ আল্লাহকে প্রশ্ন করবার পরে আল্লাহ জবাব দিচ্ছেন, ও মুসা তুমি বলো তুমি কোথায়? মুসা বলছেন, আল্লাহ আমি তো তুর পাহাড়ের নিচে, তুমি মনে হয় তুর পাহাড়ের উপরে। রব জবাব দিচ্ছেন, না রে মুসা, তুমি তুর পাহাড়ের নিচে, আমি তুর পাহাড়ের উপরে নাই, বরং তোমার আমার মধ্যখানে 70,000 নূরের পর্দা। মুসা আফসোস করে চোখের পানি ছাড়ছেন। আমাদের তারিখ ইবনে জারির তাবারিতে লিখে, মুসা চোখের পানি ছেড়ে রবকে ডাক দিয়া বলছেন, কালিমুল্লাহ বানাইছেন আমাকে, আপনি এত দূর থেকে কথা বলবেন? রব তুমি কি সামনাসামনি কথা বলবো না? কারো সঙ্গে কি কথা বলবো না? আল্লাহ জবাব দিচ্ছেন, মুসা তাহলে শোনো, কিয়ামতের আগে আমার একদল গুনাহগার গোলাম দুনিয়ার জমিনে আসবে, সকালে গুনাহ করবে, বিকালে তো তওবা করবে। আমার গোলাম যখন গুনাহ করতে করতে ঘুমাতে যাওয়ার আগে একটা বার ঘুম থেকে উঠে আমার দেওয়া জবান দিয়া আমাকে রব আর আল্লাহ বলে ডাক দিবে, আমি আরশে আজিমে তখন থাকবো না, সাথে সাথে তার ঘরের দরজায় হাজির হয়ে যাব। রব তো সে, কেমনে সেই রবকে ভুলে যাও? কেমনে সেই রবকে মনে করে না?
যুবক তোমাকে বলছি, তুমি কেন রবকে চিনো না? শোনো শোনো একটা কথা আমি বলছি, রব দুনিয়া ভেঙে দিতে চায়, মানুষ এই জমিনে থাইকে অন্যায় করে। জমিন আল্লাহকে বলছে, আল্লাহ বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আমি কি জমিনকে ভেঙে চুরে চুরমার করব? আল্লাহ কয় ভাঙ্গিস না। আসমান ডাক দিয়ে বলছে ইদাস সামাউন শাক্কাত, আমি কি আসমান ভেঙে দিব? আল্লাহ কয় ভাঙ্গিস না। ইসরাফিল কয় সিংহায় ফুঁক দেব, আল্লাহ কয় দিস না। তো সবাই বলছে রব তোমার খায়া তোমার থাইকা তোমার বিরুদ্ধাচরণ করছে, ওদেরকে বাঁচাইয়া লাভ কি? আল্লাহ বলছেন জানিস না, জানিস না আমার কিছু বান্দার বান্দি বডিতে জোয়ানি আছে, অন্যায় করবার সামর্থ্য আছে, এরপরে গুনাহ না কইরা গভীর রাতে চিসরাখান্দি শাহাদতপুর হাজীগঞ্জের কিছু যুবক আর যুবতী ঘুম থেকে ওইটা সেজদায় গিয়ে যখন পড়ে সুবহান, তখন আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, ও ফেরেশতারা তোমরা বলো আমার গোলাম কি বলেছে, কি বলেছে? আল্লাহ ও বলছে সুবহান, তুমি নাকি পবিত্র, সে নাকি অপবিত্র। আল্লাহ বলুন ও আমাকে কোনোদিন দেখছে? আল্লাহ না দেখেই বলছে তুমি পবিত্র। ও জীবনে অনেক গুনাহ করেছে, আজ স্বীকার করেছে। আল্লাহ বললেন সাব্বাহতানি, অবশ্যই আমি পবিত্র। গোলাম আমাকে পবিত্র বলিয়ে স্বীকৃতি দেওয়ার কারণে সাব্বাহতুকা, গোলাম তোকে দুনিয়ায় বানালাম পবিত্র, আর আখিরাতে দিলাম বিনা হিসাবে জান্নাত। গোলাম যখন সেজদায় গিয়া পড়ে আলা, তখন রব জিজ্ঞাসা করে খিরে আমার গোলাম কি বলছে? ও আল্লাহ ও বলছে আলা, তুমি বড় সে ছোট, জীবনে বহুত বড় মনে করেছে, আজ নিজেকে ছোট মনে করেছে। আল্লাহ বলছেন আমাকে না দেখাই তো স্বীকৃতি দিল, হ্যাঁ আপনাকে না দেখা বলছে। আল্লাহ বলেন আলাইতানি, অবশ্যই আমি বড়। গোলাম আমাকে স্বীকৃতি দিল, আমি আল্লাহ বললাম আলাইতুকা, গোলাম দুনিয়ায় তোকে বানালাম বড়, আর আখিরাতে বহুত নবীর আগে বড় বানাইয়া জান্নাতের ফায়সালা করে দিলাম। আমার কথা কি বোঝা যায়? যুবক এতক্ষণ যা বলে যে কথা বলতে চাই তুমি, আমি বলবো না। আমি জানি আমাদের এলাকায় এগুলো নাই, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ এগুলো নাই। এরপরে যদি থাকে আসেন এগুলো আল্লাহ জানে, নাই। আমি একটা কথা বলতে চাই যুবক শোনো, আমি তোমাকে বলবো না যে তুমি সিনেমা হলে যাইও না, আমাকে ওয়াদা দাও আমি আর গান শুনবো না। আমি বলবো না, কারণ আমি যদি বলি গান শুনবা না, আমাকে ওয়াদা দিবা কালকে গিয়ে আবার গান শুনবা। ওয়ালা দিন আলিমান লাহদালা, যারা ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করে তাদের কোনো ধর্ম নাই। আমি ওয়াদা নিচ্ছি না, আমি তোমাদেরকে একটা মেসেজ দিচ্ছি, একটা ইনফরমেশন দিচ্ছি। অন্য একটা কথা যুবক, তোমাকে রবের কাছাকাছি নিয়ে যেতে চাই, রবের কাছে নিয়ে যেতে চাই। আমি যদি কলিজা বের করে বুঝাই দিতে পারতাম রবকে বুঝো, বুঝো কোথায় নিয়ে যেতে চাই, সব বুঝলে যাও। আজকে তোমার কোটি টাকার গাড়ি আছে, তোমার গাড়ি পেট্রোল, তোমার গাড়ি নিশান, তোমার গাড়ি হ্যারিয়ার, তোমার গাড়ি প্রাডো। আজকে তোমার কোটি টাকা দামের গাড়িতে বসা থাকো মোগলা বাজার হাজীগঞ্জে, যখন গাড়ি জেমে পড়ে তখন ভিক্ষুক ভিক্ষার ভাঙ্গা থালা নিয়া হাত বাড়াইয়া বলছে স্যার আমাকে 5টা টাকা দেন, সাহেব আমাকে 10টা টাকা দেন, আমি প্যারালাইসিস, আমার বাচ্চা অসুস্থ, তুমি টাকা দেও না। 1 কোটি টাকা দামের গাড়ির গ্লাস খোলো না, ভিক্ষুকের হাতে হাত দিলে তোমার হাত অপবিত্র হয়ে যাবে, হাতে ময়লা লেগে যাবে। গ্লাস খুলো না, তোমার গাড়ির ভিতরে ময়লা ঢুকে যাবে। আরে বোকা, তুমি জানো না যে রব তাকে আজকে ভিক্ষার ভাঙ্গা থালা হাতে ধরিয়ে দিয়েছেন, সেই রবই তোমাকে কোটি টাকার গাড়িতে বসিয়েছেন। অহংকার যদি করো, আল্লাহ চাইলে ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার ভাঙ্গা তালা ফালাইয়া ভিক্ষুককে প্রাইভেটে বসাইয়া তোমাকে আমার হাতে ভিক্ষার ভাঙ্গা থালা ধরাইয়া রাস্তায় নামাইয়া দিতে রবের তো 1 মুহূর্ত দেরি হবে না। কেন? কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা আমার গোলাম হবে তারা অহংকার করবে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরাও করব না। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। দেখবেন আমি কাউকে ছোট করছি না, আল্লাহর ওয়াস্তে আমাদের এলাকায় এই পুরা বৃহত্তর সিলেটে খবর নেন, আগে অনেক লোকের কোটি কোটি টাকা ছিল, আজ থেকে 70 বছর আগে, 50 বছর আগে। আজকে তার পরিবারের অনেক আছে, ভাত খাইতে পারতেছে নাই।
অনেক লোক 50 বছর আগে খাবার ছিল না, আজ কোটি টাকার মালিক হয়েছে। কেন? রবকে চিনো, রবের পথে আসো। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি যে ইনফরমেশন যুবকদেরকে দিতে চাই, আর যুবক তুমি আসো, সব ফেলে দাও। কাছে আসার গল্প মোবাইল ফোন কেন শোনাবে? কাছে আসার গল্প শুনিয়েছেন আমার রসুল। তিনি কোনো ধর্মের লোককে কাছে আসতে বলেননি, তিনি সকল মানুষকে কাছে আসতে বলেছেন। সব ভুলে যাও যুবক, তোমাকে বলছি, তুমি বন্ধুদের পাল্লায় পড়ে মদের বারে গিয়েছ, বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়েছ। সিনেমা চলছে, নর্তকীর গান চলছে, ডান্স চলছে, উলঙ্গ বেহায়াপনা চলছে। তুমি তো সিনেমা হলে গান দেখছো, হঠাৎ করে গড়িতে তাকায়া দেখছো নামাজের সময়। ভাই তোমার পায়ে ধরে বলে গেলাম, হঠাৎ গড়িতে দেখছো সিনেমা হলের ভিতরে নামাজের সময়, ওখানেই সলাতে দাঁড়িয়ে যাও, ওখানেই নামাজে দাঁড়িয়ে যাও। বন্ধুদের পাল্লায় পড়ে মদের বারে গিয়েছ, মদ পান করবা, ডান্স চলছে, একবারে জমকালো আয়োজন, নর্তকীরা নাচছে, তোমার সামনে টেবিলে মদের বোতল। নামাজের সময় হয়েছে, বোতলটা রাইখা দাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজ, আগে নামাজ। যুবক শুনো, বন্ধুদের পাল্লায় পড়ে ইয়াবার ফেন্সিডিল হাতে নিয়েছ, নামাজের সময় হয়ে গিয়েছে, ফেন্সিডিলের বোতল পকেটে রাইখা দাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও, আগে সালাত, আগে সালাত। যুবক তোমার হাতে ইয়াবার ট্যাবলেট হাতে, নামাজের সময় হয়েছে, ট্যাবলেটটা পকেটে রাইখা দাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও। যুবক তুমি নাকি জেনা করেছ, বন্ধুদের পাল্লায় পড়ে জেনা করেছ, তো কি হয়েছে? নামাজের সময় হয়েছে, ওখানে পবিত্র হয়া নামাজে দাঁড়িয়ে যাও। যুবক তোমার মাথায় যদি পাগড়ি থাকে, পাগড়ি পরে নামাজে দাঁড়িয়ে যাও। পাগড়ি যদি না থাকে, টুপি পরে নামাজে দাঁড়িয়ে যাও। টুপিও যদি না থাকে, খালি মাথায় নামাজে দাঁড়িয়ে যাও। পরেও যদি পাঞ্জাবি থাকে, পাঞ্জাবি পরে নামাজে দাঁড়াও। পাঞ্জাবি যদি না থাকে, একটা শার্ট পরে নামাজে দাঁড়াও। এটা যদি না থাকে, টি শার্ট পরে নামাজে দাঁড়াও। ও যুবক, তাও যদি না থাকে, একটা সেন্ডু গেঞ্জি পরে তাও তুমি নামাজে দাঁড়াও। গেঞ্জিও যদি না থাকে, খালি গায়ে খালি মাথায়, তাও তুমি সালাতে দাঁড়িয়ে যাও। যুবক রে, তোমার পরনে যদি একটা পায়জামা থাকে, পায়জামা পরে নামাজে দাঁড়িয়ে যাও। পায়জামা যদি না থাকে, একটা প্যান্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও। প্যান্টটা যদি না থাকে, হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢাকো, তাও তুমি নামাজে দাঁড়িয়ে যাও। ও যুবক, তোমার পায়ে ধরে বলছি, এই কাপড়ও যদি তোমার কাছে না থাকে, খালি মাথায় খালি গায়ে উলঙ্গ হয়ে, তাও তুমি নামাজে দাঁড়াও, তাও নামাজ পড়ো। উলঙ্গ তুমি, তাও নামাজ পড়ো। কোথায় আকাশে, কোথায় বাতাসে, কোথায় সাগরে, কোথায় জমিনে, তাও নামাজ পড়ো। যুবক যদি পানির ব্যবস্থা থাকে, পানি দিয়ে অজু করে নামাজ পড়ো। পানির যদি ব্যবস্থা না থাকে, তায়াম্মুম করে নামাজ পড়ো। তায়াম্মুমেরও যদি ব্যবস্থা না থাকে, বিনা অজুতে বিনা তায়াম্মুমে খালি গায়ে উলঙ্গ হয়ে তাও নামাজের সময় নামাজ পড়ো। আমার বিশ্বাস, আল্লাহ বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হয়তো ভাই সালাত তোমাকে আমাকে সকল অশ্লীলতা থেকে বাঁচাইয়া একদিন আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দিবে ইনশাআল্লাহ। কথা কি বুঝাইতে পারছে? কথা কি বুঝাইতে পারছে? সুতরাং যদি না বুঝেন রবের হুঁশিয়ারি, আমার তেলাওয়াতকৃত 70 নম্বর সূরা আল মাআরিজের 15 নম্বর আয়াত থেকে আল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলছেন, কাল্লা ইন্নাহা লাযা। যদি না শোনো তাহলে কেমনে আগুন দিয়ে জ্বালাবেন? আল্লাহ 8 নম্বর আয়াত থেকে এই কথাগুলো শুরু করেছেন। আমরা সংক্ষেপে সেদিকে যাব। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে প্রেরণ করেছেন একমাত্র তার গোলাম হিসাবে দুনিয়ার জমিনে থাকবার জন্যে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, দুনিয়ার জমিনে যারা রবকে ঠিক মতো চিনতে পারবে না, অন্যায় করে বেড়াবে, কি শাস্তি দিবেন? যে আয়াত পড়েছি সেই আয়াতের সামন থেকে আল্লাহ বললেন 8 নম্বর আয়াত থেকে, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলাম রে, এত কথা বলবার পরে তুমি আমার কথাগুলাকে মানতে পারলে না।
বুঝতে পারলে না, সরল পথে আসলে না। গোলাম তুমি আমার কথাগুলাকে বুঝবে, যেই দিন দেখবে আকাশগুলা গলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়ে যায়, ওই দিন তুমি আমার কথা যে সত্যতা বুঝতে পারবে। আল্লাহ বুঝাতে চান, যেই দিন কিয়ামত হয়ে যাবে, আকাশগুলা গলিত তামার মতো ফুটা ফুটা হয়ে জমিনে পড়ে যাবে, ওই দিন বুঝতে পারবেন এই দুনিয়া কেমন ছিল। এরপর আয়াতে আল্লাহ বললেন, ওয়াতাকুনুল জিবালু কালআইন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিলেন, গোলাম রে, যেই দিন পর্বতসমূহ রঙিন সুতার মতো উড়ে যাবে, তোলার মতো উড়ে যাবে, পাহাড় থাকবে না, আসমান থাকবে না, ওই দিন বুঝবে কথাগুলোর কি দরকার। এরপর আয়াতে আল্লাহ বললেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন, গোলাম রে, তুমি যেই বন্ধুর পাল্লায় পড়ে অন্যায় করেছ, যেই বন্ধুর সঙ্গে চলতে গিয়ে তুমি নাফরমানি করেছ, ও গোলাম, আল্লাহ বলে দিয়েছেন কিয়ামতের দিনে তুমি তোমার কলিজার টুকরা বন্ধুকে পর্যন্ত পাবে না। এরপরে 11 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাও ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওই দিন একে অপরকে দেখবে। কিয়ামতের দিনে তুমি আর আমি নিজেকে বাঁচাবার জন্যে, যেই দিন আল্লাহ বলছেন ফি, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করে দিয়েছেন, ওই দিন যখন দেখবেন আসমান ভেঙে গিয়েছে, পাহাড়গুলা সুতার মতো উড়ে গিয়েছে, আল্লাহ বলছেন ইয়াউমিইযিন বিবানি, ওই দিন তুমি আর আমি আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহ বলবেন, গোলাম রে, দুনিয়ার জমিনে আমার কথাগুলা তোমার বিশ্বাস হয় নাই, আজকে কেমন হলো? গোলাম এবার বলবে, আল্লাহ তাআলা তুমি আমাকে ছেড়ে দাও, বহুত অন্যায় করেছে, আজকের দিনে আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলবেন, বিনিময় কি করতে চাও? গোলাম বলবে, আল্লাহ তাআলা শুধুমাত্র সন্তানদেরকে লালন পালন করবার জন্যে, ভালো স্কুলে মাদ্রাসায় পড়াবার জন্যে, এদের টিউশন ফি আর স্কুলের বেতন দেওয়ার জন্যে রাত দিন কষ্ট করেছি, ঈদের দিন পর্যন্ত কাজ করেছি, জুমার নামাজ পর্যন্ত যেতে পারি নাই। আয় আল্লাহ তাআলা, জমিনে কাজ করতে গিয়া বৃষ্টির পানিতে শরীরের কাপড়গুলা ভিজে গিয়েছে, এরপরে আমি আসি নাই, রোদে আমার শরীরের কাপড়গুলা শুকিয়েছে। আয় আল্লাহ তাআলা, যখন চিন্তা করেছি ঘরে খাবার নাই, বাচ্চার টিউশনি ফি দিতে হবে, স্কুলের বেতন দেওয়া লাগবে, এত চিন্তা করে দুনিয়ার জমিনে যে সন্তানকে লালন পালন করলাম, বাড়ি করে দিয়েছি, গাড়ি করেছি, সব করেছি, আয় আল্লাহ তাআলা, আজকে আমার সন্তান আমাকে চিনে না। আল্লাহ তাআলা যে সন্তানের জন্যে যৌবন কাটাইয়া দিলাম, আজ সন্তান কিয়ামতের দিন আমাকে চিনে না। গোলাম আল্লাহকে বলছে, ইয়াউমিইযিন বিবানি, আয় আল্লাহ আমার সন্তানকে রশি দিয়া বাঁধো, বিনিময়ে আমাকে ছেড়ে দাও। যেই সন্তান আমাকে চিনল না, আমাকে ছেড়ে দাও, সন্তানকে বাঁধো। আল্লাহ বলেন, গোলাম সন্তানকে বাঁধলাম, সন্তানের উপরে দোষ চাপায়া তুমি চলে যেতে চাও, নামাজ পড়ো নাই, ঠিকমতো আমার পথে চলো নাই, সন্তানকে ভালো মানুষ বানাবার জন্যে। আজ তোমার সন্তান আমাকে চিনে না, তোমাকেও চিনে না, গোলাম তোমার সন্তানকে বেঁধে। আবার গোলাম বলছে, আল্লাহ তাআলা ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি, আয় আল্লাহ তাআলা ওয়াসাহিবাতিহি, আমার স্ত্রী, যার অর্নামেন্টসের জুয়েলারি দেওয়ার জন্যে, যার কথা মতো সমাজে টাকা পয়সা তাকে দেওয়ার জন্যে কষ্ট করেছি। স্ত্রী আমাকে বলতো, তুমি যে চাকরি করো, পাশের বাসার ভাই তো একই চাকরি করে, তাদের ঘরে হোয়াইট ডুজ শোকেস আলমারি আছে, এয়ার কুলার এয়ার কন্ডিশন আছে, তোমার ঘরে নাই কেন? আয় আল্লাহ তাআলা, আমি ঘুষ খেতাম না, আমি সুদ খেতাম না, এই জন্যে আমার ঘরে কিচ্ছু ছিল না। স্ত্রীর জ্বালাতন শুনে
স্ত্রীর কটু কথা শোনে, আয় আল্লাহ আমি সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, আজকে আমার আমল নামায় ঘুষ লেখা, আমার আমল নামায় সুদ লেখা, ওগুলা তো স্ত্রীর জন্যে আমি করেছি। ও সাহিবাতিহি, আমাকে ছেড়ে দাও, আমার স্ত্রীকে তুমি বেঁধে রাখো। আল্লাহ বলবেন আর কিছু বলবে কি? গোলাম এবার বলবে আল্লাহ তাআলা ও আখি, তুমি যদি এরপরেও না ছাড়তে চাও আমার ভাই বোনদেরকে বাঁধো। আমি বড় ভাই ছিলাম, ওরা ছিল আমার ছোট ভাই বোন, তাদেরকে মানুষ বানাবার জন্যে, তাদেরকে স্টাবলিশড করার জন্যে আয় আল্লাহ তাআলা আমি বড় ভাই যৌবন কাটিয়ে দিয়েছি প্রবাসে, আর তাদেরকে টাকা দিয়েছি, তাদের জন্য সব করেছি, দুনিয়ার জমিনে গাড়ি করেছি, বাড়ি করেছি। আয় আল্লাহ তাআলা আজকে তারা আমাকে চেনে না। ও আখিহি, আয় আল্লাহ তাআলা আমার ভাইদেরকে আপনি বাঁধেন। আল্লাহ বললেন গোলাম রে, এক পর্যায়ে তোমার স্ত্রী দিলে, তোমার ভাইদেরকে দিলে, সন্তান দিলে, আর কি দিবে? এবার গোলাম বলছে ওয়া ফাসিলাতিহিল্লাতি তুআওয়ি। আয় আল্লাহ আমার আমলনামায় দেখি দোকানে চাঁদাবাজি লেখা, আরেকজনের জমি এক হাত দখল করেছি লেখা, আরেকজনের মাথায় বাড়ি দিয়ে মাথা ফাটাইছি লেখা। আল্লাহ আমি করি নাই। ওয়াফাসিলাতিহিল্লাতি তুবি, আমার গোষ্ঠীর মুরব্বী, আমার গ্রামের মুরব্বী, আমার দলের মুরব্বী আমাকে বলছে তুই চাঁদাবাজি কর, আরেকজনের জমি দখল কর, আরেকজনের বাড়ি দখল কর। আয় আল্লাহ তার কথায় আমি করেছি, আজকে কেন আমার নামে এগুলা লেখা? বলবে আল্লাহ আমি ওদেরকে বান্ধো, গ্রামের মুরব্বীকে বান্ধো। আয় আল্লাহ ওয়াফাসিলাতিহিল্লাতি তুবি, আমার গোষ্ঠীর মুরব্বীরা বাঁধো। আয় আল্লাহ তাদের কারণে আমি নাফরমানি করেছি। আল্লাহ বলেন এরপরে কি বলবে? এবার গোলাম বলছে ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আলহামদুলিল্লাহ ভাই চলে আসছেন। আমার শায়েখ ছিলেন যিনি, আমার শায়েখের কলিজার টুকরা সন্তান ভাই চলে আসছে। আমি লম্বা করবো না, কয়েক মিনিট আমি কথা রেখে দিচ্ছি। আমি যে কথা বলতে চাই, এবার গোলাম বলছে আল্লাহ আমার সন্তান দিলাম, আমার স্ত্রী দিলাম, আমার ভাই বোন দিলাম, এলাকার মুরব্বীদেরকে দিলাম, সব দেওয়ার পরে তুমি ছাড়তে চাও না। আয় আল্লাহ আসমান জমিনে যা কিছু আছে সব তোমাকে দিলাম, এরপরে আমারে ছাড়ো। ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, সব নেও, যা বাড়িঘর করছি সব টাকা পয়সা নেও, আমারে ছাড়ো। এবার আল্লাহ জবাব দিচ্ছেন গোলাম রে তোর দেওয়া কি শেষ? কো আল্লাহ সব তো দিলাম, ছেড়ে দাও। এবার আল্লাহ জবাব দিচ্ছেন কাল্লা, কখনো না, বেয়াদব আজকের দিনে তোকে ছেড়ে দিতে পারবো না। কাল্লা ইন্নাহা লাযা, কখনো তোকে ছেড়ে দেব না, তোকে লেলিহান আগুন দিয়ে জ্বালাবো। নাজ্জাতাল লিশাওয়া, যে আগুন চামড়া জ্বালায়, হাড্ডি জ্বালায়, গোশত জ্বালায়, রূহকে জ্বালায় না, জিন্দা তোকে পিঠাবো। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, যাদের কথা এগুলা করছিলে এদেরকে ডাক, এরা দেখবে কেউ আসবে না। 19 জন ফেরেশতা 1 লক্ষ বকরির জীবন্ত বাচ্চাকে মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠায়া জীবন্ত বকরির বাচ্চার শরীর থেকে চামড়া নিচের দিকে টানলে যেই কষ্ট হয়, আল্লাহ বলছেন তোকে ফি আমাদিম মুমাদ্দাদা, লম্বা শিকল দিয়া বেঁধে 19 জন ফেরেশতা দিয়া মাথা উপর দিকে দিয়া পা নিচের দিকে দিয়া তোমারও চামড়া টাইনা নামাইয়া পিটাবো। নাউজুবিল্লাহ বলেন। আমরা বাঁচতে চাইনি, এই অন্যায় থেকে বাঁচতে চাই। একটাই পথ আর পদ্ধতি, রবকে চেনা, রবের পথে চলা। আমরা আর কিছুই জানতে চাই না, আমরা একমাত্র আল্লাহর হুকুম, রাসূলের তরিকা। পরিষ্কার, আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, আর কিচ্ছু নয়। হুকুম মানব শুধুমাত্র কেবলমাত্র রাসূলের তরিকায়। রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আমরা ফিতনা করব না, আমরা হারাম খাবো না, আমরা মারামারি করব না, সব দুনিয়ায় থেকে যাবে। একটাবার চিন্তা করেন না কেন, আপনি আজকে মরে গেছেন, ধরেন আপনি মরে গেছেন কবরে, দেখেন দুনিয়া ঠিক মতো চলতেছে, আপনার ঘর চলতেছে, বিজনেস চলতেছে, সব ঠিক আছে, আপনি মরলে কারো কিছু যায় আসে না, কিন্তু আমি আর আপনি বিপদে পড়ব। এই জন্য কিয়ামতের দিন যেন আল্লাহ আমাদেরকে বাঁচাইয়া দেন, ফিতনা মুক্ত থাকতে পারি, হারাম থেকে দুনিয়ায় বেছে জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ।